নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। আগের দিন তোমাদের মহাসপ্তমীর ভিডিও দিয়েছিলাম, দেখো আজকে মহা অষ্টমীর ভিডিও নিয়ে চলে এলাম। তো অষ্টমীর দিন আমাদের পুজো হয়ে গেছে, পুজোর সমস্ত জোগাড় করে অষ্টমীর যে মেন পুজো সেটা হয়ে গেছে। এরপর সন্ধি পুজোর জন্য সব রকম প্রিপারেশন চলছে, কারণ তোমরা তো সবাই জানো যে অষ্টমী পুজো শেষ হলেই তার কিছুক্ষণ পরই সন্ধি পুজো থাকে, এবং সন্ধি পুজো তো যথেষ্ট একদম মানে নিষ্ঠা ভরে ভালো করে একদম নিখুঁতভাবে করতে হয়। বিশেষ করে আমাদের বাড়ির কথা আমি বলছি, আমাদের বাড়িতে সন্ধি পুজোর সময় কোনো খুঁত করা যাবে না। তো সেই জন্য তাড়াতাড়ি করে সমস্ত কিছু গুছিয়ে এখনই সন্ধি পুজো শুরু হবে। দেখো সব কিছু এগুলো তুলে নেওয়া হবে পরিষ্কার করে, তারপর সন্ধি পুজো স্টার্ট হবে। তো সন্ধি পুজোতে এই 108 প্রদীপ আমাদের জ্বালাতে হয়, বাড়ির মেয়ে বউয়েরা সবাই জ্বালায়, আমিও জ্বালাবো, তোমাদের সাথে অবশ্যই দেখাবো। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, খুব ভালো লাগবে, আশা করছি খুব ভালো লাগবে, এবং কমেন্টস করো। সন্ধি পুজোতে মাকে 108 পদ্মও দেওয়া হয়, 108 পদ্মটা দেখো এনে রাখা হয়েছে। আর এদিকে দেখো আমাদের বাড়ির পুজো, বনেদি বাড়ির পুজো বলে এখানে ইন্টারভিউ নেওয়া হচ্ছে। একটা প্রেস থেকে এসেছেন একজন রিপোর্টার, বসে বসে আমাদের বাড়ির যে বড় ভাসুর তার কাছ থেকে সমস্ত কিছু জানছে, সেগুলো হয়তো প্রেসের দেবে। এই সব কিছু হয়ে যাওয়ার পর, মন্দির পরিষ্কার করার পর সবাই নিজের নিজের মায়ের কাছে পুজো দেওয়ার জন্য দেখো থালা সাজিয়ে দিয়েছে। মায়ের জন্য তো আলাদা করে পুজো দেওয়া হয়েছে, এবং প্রত্যেকে নিজের মানত মনস্কামনা পূর্ণের জন্য আলাদা আলাদা করে পুজো দিয়েছে। দেখো যারা প্রেস এসছিল তারা এবার উঠে পড়েছে, তারা চলে যাচ্ছে। আমাদের একদম টাইমে পুজোটা শুরু করতে হবে, সেই জন্য আর সময় নেই। 1:21 সময় ছিল, 1:21 সময় পুজো স্টার্ট করতে হবে। এই বড় মোমবাতিটা ওখানে রাখতে ভেঙে যাবে। এখন উৎসব করে দিক না, ওটা আমরা তো সব জ্বালবে ওখানে গিয়ে, ওইখানে উৎসব করে সব বাতিগুলো ওখানে দিয়ে জানা না, ওটা মুক্তিরা জ্বালাবে একটা 21 ঘড়িতে 1:21 বাজার সাথে সাথেই আমাদের সন্ধি পুজো শুরু হয়ে গেছে। বাড়ির সবাই এসে রেডি হয়ে গেছে, দেখো সবাই নতুন জামা পরে নিয়েছে, নতুন ড্রেস পরে নিয়েছে, কারণ এই পুজোটা একদম খুব কি বলবো, একদম মানে এত মন দিয়ে সবাই এই পুজোটায় অংশগ্রহণ করে। বিশেষ করে আমাদের বাড়ির ব্যাপার থাকে একটা, বাড়িতে এতদিন ধরে আমরা এটাই দেখে আসছি, তো সবাই সেইভাবেই দেখো সবাই রেডি হয়ে চলে এসেছে। বাড়ির যত মেম্বার যারা বাইরে থাকে, যারা বাড়িতে আছে, সবাই একদম রেডি। এই সময়টাই এই মন্দির চত্বরে আমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বার এসে দাঁড়িয়ে থাকবে, এবং বেশি কথা কেউ বলে না এই সময়, সবাই চুপই থাকে। যেটুকুনি পুজো হবে যেন ঠাকুর একদম মন দিয়ে হয় সব কিছু। তারপর মাঝখান দিয়ে আমাদের নিয়ম আছে, মাঝখান দিয়ে যাতায়াত করা যাবে না, মায়ের সামনেটা যেন ছেড়ে দাঁড়ানো হয়, মায়ের সামনাসামনি যেন কেউ দাঁড়িয়ে না থাকে, মানে মায়ের দৃষ্টি যেন কারোর ওপর না পড়ে, মা যেন সোজাভাবে তাকিয়ে থাকে। ওখানে এখান থেকে ওটা একটা ছেলে তো অ্যাক্সেস হলেই হলো। চলে আসছে। কালকে বলিটা কি যাবো ঘটিটা কোথায় গেল? ওখানে বালতিতে জল আছে। খপ্পর পুজো করবো।
টেস্ট দিও না তো তোমরা যেটা দেখলে সেটা বলিদান হলো। বলিদান মানে ছাঁচি কুমড়ো বলিদান হলো। নবমীর দিন আমাদের কিন্তু পাঠা বলিও হবে, এটা আমাদের বাড়িতে চলে আসছে। যদিও এটা ঠিক না, তো তবুও যেহেতু বাড়ির নিয়ম সেহেতু এটা মেনে চলতে হবে আমাদের, কারণ এটা বন্ধ করলে আমাদের পরিবারের ক্ষতি হতে পারে, সেই জন্য আমরা যুগ যুগ ধরে সেটা মেনে চলে আসছি। তো এবার হচ্ছে দেখো এই 108 প্রদীপটা সবাই জ্বালানোর জন্য রেডি হয়ে গেছে। প্রত্যেকেই একটা দুটো ভাবে জ্বালাবে, প্রত্যেকেই যার যেরকম। প্রচুর ভিড় হয়ে যায় ওখানে প্রদীপটা জ্বালানোর জন্য, সবাই একদম উপচে পড়ে। দেখো সবাই এক এক করে টান বাই টান সবাইকারই টান আসবে। 108টা মানে প্রদীপ জ্বালানো, তার জন্য এতজনকে মানে একসাথে তো সম্ভব নয়, সবাই কিছু কিছু জ্বালিয়ে বাকিদেরকে চান্স দেবে। দেখো সবাই মেয়েরা রেডি হয়ে গেলো, সব বাড়ির মেয়েরা, ছোট ছোট মেয়ে যারা আমাদের থেকে অনেক ছোট এরা, তো এরা সব জ্বালিয়ে নিচ্ছে। তারপর আমরা আসবো, আমরাও জ্বালাবো, আমিও জ্বালিয়েছি। সবাই মিলে আমরা বেশ পুজোটা সত্যি করি। এই 4টে দিন আমরা নিজেরা নিজের বাড়ির পুজো মানে এত আনন্দ করে কাটাই। তোমরা তো দেখতেই পাচ্ছ, আমরা তো এতদিন সেটা করেই আসছি, আজকে তোমাদের সাথেও আমি সেটা দেখাচ্ছি, তোমরাও দেখো কত ভালো লাগে। মানে বাড়ির মধ্যে ব্যাপারটাই একটা অন্যরকম থাকে। দেখো ওইটুকুনি টাইমের মধ্যে সব কিছু সারতে হবে। সব কিছু হয়ে গেছে, এবার অঞ্জলি হচ্ছে। অঞ্জলি হয়ে যাওয়ার পর মায়ের আরতি হবে। একদম অল্প টাইমের মধ্যে সন্ধি পুজোটা শেষ করতে হয়, টাইমের বাইরেও যেন না যায়, টাইম যেন লেটও না হয়। সব কিছু দেখো সব কিছু হয়ে গেছে। এবার আরতি হচ্ছে, আরতি করা মানেই মায়ের শয়ন, মায়ের শুতে যাচ্ছে, মায়ের সব কিছু শেষ, মানে সন্ধি পুজোটা শেষ। দেখো সবাই আরতির জন্য মাকে শুতে যাওয়ার জন্য কাঁসর ঘণ্টা হাওয়া করে সব কিছু মানে যেরকম করা দরকার সেগুলো করানো হচ্ছে আমাদের বাড়িতে। দেখতেই পাচ্ছ কত মেম্বার, বাড়ির সব মেম্বার এখনও আসেনি। কিছু মানে এখানে যেগুলো দেখছো মন্দিরে তো সবার জায়গা হচ্ছে না, এখনও অনেকে আছে যারা এখানে প্রেজেন্ট নেই। কিন্তু 2:05 সন্ধি পুজো শেষ হয়ে গেছে। সন্ধি পুজো শেষ হয়ে যাওয়ার পরে এই যে দেখছো এটা হচ্ছে হোমকুণ্ড, এখানে আমাদের হোম হবে। এই যে হোম শুরু হলো, একদম দশমীর দিন হোম বন্ধ হবে, হোম নেভানো যাবে না। আগে আমাদের বাড়িতে সারা বছরই হোমের কুণ্ডুতে হোম কাঠ জ্বলতে থাকতো, যেটা এখন আর সম্ভব নয়, কারণ এখন প্রত্যেকটা মানুষ ব্যস্ত হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের ব্যস্ততার কারণে কারোর এই দিকটা নজর দেওয়া সম্ভব হয়ে উঠছে না। তো সেই জন্য এখন শুধু এই পুজোর 4 দিনই হোমকুণ্ডুতে হোম কোনো নিভবে না, হোমের কাঠ জ্বলতে থাকবে। দেখো বড় বড় মোমবাতি সবাই মাকে অর্পণ করেছে, মাকে অনেক শাড়ি অর্পণ করা হয়েছে। মাকে আমরা মানে কি মনে করি আমরা নিজেরাও জানি না। পুজো তো শেষ হয়ে গেছে, চলো এবার আমার ভোগ এসে গেছে, আমি একটু ভোগ খেয়ে নিই। মায়ের যা কিছু মায়ের জন্য বানানো হয়েছে সেখান থেকে একটু একটু করে আমি বাড়িতেই ভোগটা খেয়েছি, কারণ আমার মেয়ে ঘুমিয়ে গেছিলো, তো মেয়েকে দেখার জন্য আমি ওখানে গিয়ে খেয়ে আসতে পারিনি। আমার হাজব্যান্ড খেয়ে এসেছে এবং আমার জন্য নিয়ে এসেছে। তো চলো ভিডিওটা এবার শেষের দিকে, ভিডিওটা এবার শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানবে। আমাদের মায়ের পুজো, আমাদের মাকে তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টস করবে। মায়ের মুখটা তো অসাধারণ হয়েছে, খুবই শান্তি মাকে দেখলে, যতবার মায়ের মুখের দিকে তাকাচ্ছি মনের মধ্যে শান্তি অনুভব করছি। তো পরের ভিডিওতে আবার অনেক কিছু আসছে, অনেক নতুন যে নিয়মগুলো আমাদের বাড়ি রয়েছে তোমাদের সাথে যেটুকুনি পারছি আমি শেয়ার করতে সেটা করব। তোমরা কিন্তু অবশ্যই চোখ রেখো। চলো আসছি, টাটা।